আপনাদের পুরোপুরি ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের গাড়ি স্টার্ট করার পর বা রানিং অবস্থায় এই সিগন্যালগুলো শো করে তাহলে অবশ্যই কার সার্ভিস করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি দ্রুত এগিয়ে যাচ্ছে, আর এই ভালোবাসাকে ধরে রাখতে আপনাদের আমরা নিয়মিত এবং সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ড্রাইভিং ট্রেনিং কোর্সে আজকের এপিসোডে আমরা জানতে চলেছি হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডে শো করা লাইটগুলো সম্পর্কে। এই লাইটগুলোর নাম কি এবং এই লাইটগুলো কি কাজে লাগে, এই লাইটগুলো বা আমাদের কি ইঙ্গিত করে। বন্ধুরা, একজন নতুন ড্রাইভার বা নতুন গাড়ি চালানো ব্যক্তিদের জন্য এই লাইটগুলো সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন, কারণ গাড়ির ম্যাক্সিমাম সমস্যাগুলো এই লাইটিং সিস্টেমের মাধ্যমেই জানা যায়। তাই এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন, এতে করে আপনাদের উপকারে আসবে। সেহেতু চলুন মূল ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এই চ্যানেলে সবসময় গাড়ি সম্পর্কিত তথ্য এবং ড্রাইভিং কোর্সে অত্যন্ত উপকারী টিপস দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ড্যাশবোর্ডের মাঝে খেয়াল করুন, স্পিড মিটারের ভিতরে সবচেয়ে বেশি লাইট রয়েছে। তো আমরা সর্বপ্রথম সেখানে লাইটগুলো সম্পর্কে জেনে নেই। সর্বপ্রথম খেয়াল করুন, 160 স্পিডের পাশে গোলাকার বৃত্তের ভিতরে বিস্ময়মূলক চিহ্ন একটি সিগন্যাল রয়েছে। এটিকে বলা হয় ব্রেক সিস্টেম ওয়ার্নিং লাইট। যদি ব্রেক সিস্টেমের মধ্যে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে এই লাইটটি জ্বলবে। যেমন ধরুন, ব্রেক শুকে অতিরিক্ত প্রেসারে সেট করা। যদি অতিরিক্ত প্রেসারে ব্রেক শুকে লাগানো হয় তাহলে এই লাইটটি জ্বলে থাকবে। আবার ধরুন, যদি হ্যান্ড ব্রেক তোলা থাকে তাহলে এই লাইটটি জ্বলে থাকতে পারে। যদি এই লাইটটি গাড়ি চালানোর সময় শো করে তাহলে অবশ্যই সর্বপ্রথম মেকারের দ্বারা ব্রেক সিস্টেমকে চেক করে নেবেন। এরপরে যে সিগন্যালটি রয়েছে সেটি হলো সিট বেল্ট সিগন্যাল। আপনি যদি সিট বেল্ট পরিধান করেন তাহলে এই সিগন্যালটি বন্ধ হয়ে যাবে। আবার যদি খুলে ফেলেন তাহলে আবার জ্বলে উঠবে। এই সিগন্যালটি আপনাকে সিট বেল্ট পরিধান করাকে প্রায়োরিটি দেয়। আপনি যদি একজন সচেতন ড্রাইভার হতে চান তাহলে অবশ্যই 100% সিট বেল্ট ব্যবহার করবেন, কারণ এই সিট বেল্টই আপনার সুরক্ষা। এরপর তার বাম পাশে খেয়াল করুন, একটি গোল বৃত্তের ভিতরে পি লেখা রয়েছে। এটিকে বলা হয় পার্কিং ব্রেক লাইট। আপনি যদি গাড়ি পার্কিং করে হ্যান্ড ব্রেকটি তুলে দেন তাহলে এই সিগন্যালটি শো করবে এবং হ্যান্ড ব্রেকটি নামিয়ে দিলেই লাইটটি বন্ধ হয়ে যাবে। তারপর তার নিচেই রয়েছে এবিএস লাইট। এবিএস সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো এবিএস সম্পর্কেও আমাদের ভিডিও আসবে, অপেক্ষায় থাকুন। আমাদের যে কার বা মাইক্রো রয়েছে এগুলোতে এবিএস ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই সিগন্যালের মাধ্যমে এবিএস কার্যকরী রয়েছে কিনা সেটাকে নির্দেশ করে। যদি এবিএস সিগন্যাল আপনার গাড়িতে শো করে তাহলে দ্রুত সার্ভিসিং করিয়ে নেবেন, তা না হলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এরপর এবিএস এর নিচে যে সিগন্যালটি দেখা যায় সেটি হলো এয়ারব্যাগ সিগন্যাল। আমাদের সাধারণত টয়োটা গাড়িতে প্রায় 5 থেকে 6টি এয়ারব্যাগ রয়েছে, যেগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আমাদের সুরক্ষা করতে কাজে আসে। তো এগুলো সচল রয়েছে কিনা তা নির্দেশ করে এই সিগন্যালটি। গাড়ির এয়ারব্যাগের প্রতি আমরা যত্নশীল নই, এই সিগন্যালটি শো করলে কেউ এটাকে বেশি প্রায়োরিটি দেয় না, কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস গাড়ির জন্য। এটি আপনাদের জীবনও বাঁচাতে পারে, তাই এয়ারব্যাগের প্রতি সবাই যত্নশীল হন। এবং একদম শেষে যে সিগন্যালটি শো করতেছে তাকে বলা হয় পাওয়ার স্টিয়ারিং ওয়ার্নিং লাইট। এই সিগন্যালটি যদি আপনার ড্যাশবোর্ডে শো করে তাহলে বুঝতে হবে এটি স্টিয়ারিং ইপিএর সমস্যা, মানে ইলেকট্রনিক পাওয়ার সিস্টেমের সমস্যা। আমাদের পাওয়ার স্টিয়ারিংয়ে মোটর থাকে, এই মোটর যদি কোনো কারণে সম্পূর্ণভাবে কাজ না করে তাহলে এই সিগন্যালটি শো করবে, আর এটি শো করলে বুঝতে হবে আপনার স্টিয়ারিংয়ের পাওয়ার কাজ করতেছে না। তাই এই সিগন্যালটি শো করলে মেকারের কাছে গিয়ে আপনার স্টিয়ারিং পাওয়ার চেক করে নিতে হবে। তো যাই হোক, আশা করছি এই ঘরে থাকা সকল সিগন্যাল সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ভালো ধারণা দিতে পেরেছি। এখন চলুন বাম পাশে আরপিএম মিটারের ভিতরে সিগন্যাল লাইটগুলো সম্পর্কে জেনে নেই। আপনারা বাম পাশে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটি হলো আরপিএম মিটার, যার ফুল মিনিং হচ্ছে রেভলিউশন পার মিনিট। এটার কাজ হলো আপনি পার মিনিটে কত পরিমাণ স্পিড তুলতে চান তা শো করানো। যেমন আপনি যদি 200 আরপিএম এ গাড়ি চালান তাহলে একটা মিনিমাম স্পিড তুলতে পারবেন। এক্সিলারেটরে যত পরিমাণ প্রেসার দিবেন তত এর আরপিএম বেড়ে যাবে। এই হলো আরপিএম বা রেভলিউশন পার মিনিট। এখন দেখুন, এর নিচে দুটি সুইচ রয়েছে। এই দুটি সুইচের কাজ হলো মিটারের ঘড়ির টাইম সেট করা। এইচ লেখা বাটনে ঘন্টা পরিবর্তন হবে, আর এম লেখা বাটনে মিনিট পরিবর্তন হবে। আর তার ঠিক উপরে যে গাড়ির ছবিটি রয়েছে সেটাকে বলা হয় ট্রাকশন কন্ট্রোল সিগন্যাল। এই সিগন্যালটির মাধ্যমে আপনাকে বোঝায় যে আপনার গাড়ির রাস্তার সাথে ট্রাকশন বা আকর্ষণ কতটা রয়েছে। যদি আপনার গাড়িটি রাস্তায় স্লিপ কাটে বা 4টি চাকার ঘূর্ণন অস্বাভাবিক হয় তাহলে এই সিগন্যালটি শো করবে, তখন বুঝতে হবে আপনার গাড়িটির ট্রাকশন কন্ট্রোলের সমস্যা রয়েছে। এবার বাম পাশে লেখা রয়েছে ইভি, এর ফুল মিনিং ইলেকট্রনিক ভেহিকেল। আমরা এতক্ষণ জানলাম সিগন্যাল শো করা মানে গাড়ির সমস্যা, কিন্তু এই সিগন্যাল শো করা মানে আপনার গাড়ির তেল সেভ হচ্ছে।
মানে এটি যেহেতু হাইব্রিড গাড়ি, সেহেতু এই গাড়ির ইঞ্জিন অফ হয়ে গেলে হাইব্রিড ব্যাটারির মাধ্যমে হাইব্রিড ইঞ্জিন বা হাইব্রিড মোটর দ্বারা গাড়িটি চলবে, এবং যখন এটি বন্ধ হবে তখন তেলের ইঞ্জিন স্টার্ট হবে। আপনারা যত ইভি মোডে গাড়ি চালাতে পারবেন ততই আপনার গাড়ির তেল সেভ হবে। এখন লক্ষ্য করুন, ইভি এর উপরে একটি সিগন্যাল শো করতেছে, এটিকে বলা হয় ইঞ্জিন চেক লাইট, আমরা বাংলায় যেটাকে বলি চেক বাতি। এটির কাজ হলো একটি গাড়ির ইঞ্জিনে সঠিকভাবে কারেন্ট পৌঁছানো এবং সবগুলো সেন্সর কাজ করতেছে কিনা তা খেয়াল রাখা। যদি ইঞ্জিনে সঠিক পরিমাণ কারেন্ট না পৌঁছায় বা কোনো সেন্সরের সমস্যা থাকে তাহলে এই সিগন্যালটি শো করবে, আর তখন আপনাকে অবশ্যই ইঞ্জিন মেকারের কাছে যেতে হবে। তো যাই হোক, মোটামুটি এসবই হলো হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডের সিগন্যাল। কিন্তু এর থেকে একটা ইম্পর্টেন্ট সিগন্যাল রয়েছে, যেটি ডান পাশে রয়েছে। দেখতে ডেঞ্জার সিগন্যাল মনে হলো, এটার নাম হলো ব্লাইন্ড স্পট ওয়ার্নিং লাইট, বা অনেকেই মাস্টার লাইট বলে থাকে। এই লাইটটি যদি শো করে তাহলে আপনাকে বুঝতে হবে গাড়ির কোনো না কোনো সমস্যা রয়েছে। গাড়িটির যদি একটিও সমস্যা থাকে তাহলেও কিন্তু এটি শো করবে। মানে ধরুন আপনার গাড়ির দরজা যদি কোনোটি ঠিকমতো না লাগিয়ে গিয়ার দেন তাহলেও কিন্তু এটি শো করবে। তো এই হলো এই সিগন্যালের কাজ। তো বন্ধুরা, এখানে যত সিগন্যাল শো করতেছে সবগুলো সম্পর্কে আশা করছি আপনাদের পুরোপুরি ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের গাড়ি স্টার্ট করার পর বা রানিং অবস্থায় এই সিগন্যালগুলো শো করে তাহলে অবশ্যই কার সার্ভিস করে নিতে হবে। আমার গাড়ি হাইব্রিড সমস্যা থাকায় চেক বাতি সহ কয়েকটি সিগন্যাল শো করতেছে, তার মানে আমাকেও কিন্তু গাড়িটি সার্ভিস করে নিতে হবে। তবে এছাড়াও তেলের গাড়ির ড্যাশবোর্ডে কিন্তু আরও কিছু সিগন্যাল শো করে, যেগুলো আরেকটি ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও হাইব্রিড বা নন হাইব্রিড গাড়িতে কমন কিছু সিগন্যাল থাকবে এর বাইরেও, যেমন ধরুন ইন্ডিকেটর লাইট। আপনি যেদিকে ইন্ডিকেটর দেবেন সেদিকে সিগন্যাল শো করবে। এরপর লাইট শো করবে, যেমন এটি হলো পার্কিং লাইট সিগন্যাল, এটি ডিপার লাইট সিগন্যাল, এটি হলো আবার লাইট সিগন্যাল। এছাড়াও আরেকটি থাকবে ইকো, মানে ইকোনমিক মোড। এটি দ্বারা আপনি নর্মালি ড্রাইভ করতে পারবেন। তবে ইকোনমি মোডের অনেকগুলো ভালো এবং খারাপ দিক রয়েছে, যা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আশা করছি আপনাদের হাইব্রিড গাড়ির ড্যাশবোর্ডের লাইটগুলো বা সিগন্যালগুলো সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পেরেছি। সেহেতু আজকের ভিডিওটি এই পর্যন্তই। গাড়ি সম্পর্কে আপনার যে কোনো সমস্যার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।